আচ্ছা, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই গাড়ির মাইলেজ সম্পর্কে জানাবো। এর আগেও বেশ কয়েকবার মাইলেজ মাপা হয়েছে, আমার চ্যানেলে ভিডিও আছে। তো নতুন করে আমি মাইলেজ মাপছি হচ্ছে সর্বমোট 6 বার। একবার বা দুইবার মাপলে আসলে এতমেরান হয় না, এই কারণে বারবার মাপছি। 100 টাকা দিয়ে মাপছি 2বার, আর আপনার 1 লিটার দিয়ে মাপছি হচ্ছে সর্বমোট 4 বার। তো এটা কি জন্য মাপছি আপনারা ভিডিওর ভিতরে ইনশাল্লাহ জানতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ট্যাঙ্কি খালি করে আমি 1 লিটার তেল ঢুকাইছি। এখন হচ্ছে আপনার বন্ধ হয়েছে 45.5, অর্থাৎ হয়তো আবার স্টার্ট দিলে আরও কিছু দূর যাবে। বাকি এই গাড়ির মাইলেজ তাহলে বর্তমানে যেটা দাঁড়াচ্ছে 45.5 কিলোমিটার প্রতি পার লিটার। আর এর আগে আমি যে কয়বার টেস্ট করছি, প্রায় 3বার, তো প্রতিবারই আমার গাড়িতে মাইলেজ আপনার দিছে হচ্ছে আপনার 48 কিলোমিটার। 47 কিলোমিটার গাড়ি বন্ধ হয়েছে, তারপর 48+, আবার চালাই যাইতে পারছি, এই আর কি বিষয়। তো এটা আসলে খুবই হতাশাজনক, কারণ আমি মাস্টার সার্ভিস শেষ করছি আর আমার গাড়ি রানিং হচ্ছে আপনার 15,000 কিলো। যদি দেখাই, এই যে ওডো 15,808 কিলো, অর্থাৎ প্রায় 16,000 কিলো। 16,000 কিলো গাড়ি রানিং, এই অবস্থায় 45 মাইলেজ। আমার 2-3 কিলোমিটার কমে গেছে মাইলেজ। এটা কি জন্য জানি না। আমি কিন্তু আপনার সিটি এবং হাইওয়ে সবভাবেই চালাইছি। তো বিষয় যেটা হয়েছে আপনার, আমার 45.5 কিলোমিটারে গাড়ি বন্ধ হয়েছে, তারপরে বেশি না, মাত্র কয়েকশো গজ চলছে, অর্থাৎ মাইলেজ 45 কিলোমিটারই ধরা যাচ্ছে। তো এখন 100 টাকার এই তেলটা আমি ঢুকাই। তো আমার 100 টাকার তেল ঢুকানো শেষ। এখন চালাই দেখি কত দূর যায়। তো 100 টাকা এবং আপনার 1 লিটার তেলের মধ্যে সাধারণত 10 কিলোমিটার ডিফারেন্স হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 1 লিটারে 45 কিলো, তাহলে 100 টাকায় 35 কিলো, এরকমটা হওয়ার কথা। তারপরে দেখা যাক। এখন এই বোতলে আমি এখন পাম্পে গিয়ে আবার 1 লিটার তেল ঢুকাবো, ঢুকায় আমি আবার মাপবো। মাঝে মাঝে সঠিকটা হয়তো বা আসে না, এই জন্য আমি 2বার মাপবো, অর্থাৎ আরও 1 লিটার তেল দিয়ে আমি আবার মাপবো, মেপে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার 100 টাকার তেল এইমাত্র শেষ হইলো, আর 100 টাকায় গেল হচ্ছে আপনার 40 কিলোমিটার। তো মোটামুটি 1 লিটারে 45.5 আর 100 টাকায় 40। এখন 10 কিলোমিটার ডিফারেন্স হয় সাধারণত 100 টাকা এবং 1 লিটারের মধ্যে, কিন্তু যেহেতু 6 টাকা কমাইছে 1 লিটার প্রতি, সেহেতু মনে হয় একটু বেশি গেল। তবে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনার টায়ারের প্রেশারের কারণে মাইলেজ কম বেশ হয়ে থাকে। যখন আপনার আবার 1 লিটার দিয়ে মাপি, তখন আমার টায়ারের প্রেশার ছিল হচ্ছে মাত্র 20-20 ছিল, যেখানে 40-45 দেওয়ার কথা, সেখানে মাত্র 20-25 ছিল। তো এই কারণে আমার মাইলেজটা বেশি খাইছে, 48 যাইতো, সেখানে গেছে হচ্ছে আপনার 45। তো পরবর্তীতে আমি 30 করছি টায়ারের প্রেশার। তো 30 করার কারণে এখন মাইলেজ একটু বাড়ছে। তো আমি 40 করব প্রেশার। এই যে 1 লিটার তেল এখানে এটা ভরতেছি, এটা ভরে টায়ারের প্রেশার করব 40। সেক্ষেত্রে আশা করি মাইলেজ আরও বাড়বে। তো এটা স্পষ্ট হইলো যে আপনার টায়ারের প্রেশারের কারণে মাইলেজের তারতম্য হয়ে থাকে। তো আমি সর্বপ্রথম পাইছি হচ্ছে আপনার 1 লিটারে 45, তারপরে গেছে হচ্ছে 43। আগে এর আগে মাপছিলাম হচ্ছে 48 করে। এজন্য খুব মনটা খারাপ ছিল যে হয়তো বা মাইলেজ কমে গেছে 5-6 কিলোমিটার। তাই আমি এরপরে আবার 2বার মাপছি, অর্থাৎ 1 লিটার তেল দিয়ে। তো এর পরের বার মাইলেজ দেখে তো আমি অবাক। প্রথমবার পাইছি হচ্ছে আপনার 1 লিটারে ট্যাঙ্কি সম্পূর্ণ ফুল খালি করে 1 লিটার তেল ঢুকাইছিলাম, পাইছি হচ্ছে আপনার 53 কিলোমিটার। আর তার পরের বার পাইছি হচ্ছে আপনার 55 কিলোমিটার। 55-র বেশি পাইছি, 55.5 কিলোমিটার এরকম সামথিং। তো মোটামুটি ওভারঅল আমার গাড়ি হচ্ছে রানিং 16,000 কিলো। মাস্টার সার্ভিসিং যেটা ওটা করাইছি হচ্ছে আপনার 13,000 কিলোতে। তো বোঝা গেল যে মাস্টার সার্ভিসিং এর পরে আমার মাইলেজ বাড়ছে।
ওভারঅল আপনার 50+ মাইলেজ একদম চোখ বুঝেই আলহামদুলিল্লাহ বর্তমানে পাচ্ছি। এই আর কি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।